বন্ধুরা, এগুলি হচ্ছে আমার ইনকা গাঁদা। বেশ কিছু গাঁদাতে কুঁড়ি চলে এসছে। আর এইগুলি হচ্ছে আমার দেশি গাঁদা গাছ। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব ইনকা গাঁদা, দেশি গাঁদা, ফ্রান্স মেরিগোল্ড, আফ্রিকান মেরিগোল্ড, বিভিন্ন ধরনের যে মেরিগোল্ড আছে সেই মেরিগোল্ডে কি করে আপনি পরিচর্যা করবেন, কি করে বুশি করবেন এবং কি করে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে সেটিকে নিয়ে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। আমি আমার ছাদে বাগান রূপ গার্ডেন চ্যানেলে প্রচুর পরিমাণে এই শীতকালীন ফুল গাছ, সবজি গাছ, বিভিন্ন ধরনের এই গাছের পরিচর্যার ভিডিও আমি নিয়মিত দিয়ে থাকি। আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই নিচের বেল বাটনটিকে অলে সেট করে রাখুন, যাতে আমি যে সমস্ত ভিডিওগুলি আপলোড করি সেই সমস্ত ভিডিওগুলি যাতে আপনি খুব সহজেই নোটিফিকেশান পান। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই সমস্ত গাছগুলি দানা থেকে যখন জার্মিনেট হয়েছে, হওয়ার পরে একটু বড় হওয়ার পরে আমি সেকেন্ড পটিং করার সময় আমি এই গ্রো ব্যাগে বসিয়েছি। গ্রো ব্যাগে বসালে খুব সহজেই গাছ বৃদ্ধি পেতে পারে এবং জল বসার কোনো ভয় থাকে না। এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এই দেখুন আমার এই ইনকা গাঁদার প্রত্যেক কটিতে ছোটো ছোটো কুঁড়ি চলে এসছে, কিন্তু আমি এই কুঁড়িগুলিকে রাখতে চাই না। এই কুঁড়িগুলিকে আমাকে প্রথমেই করতে হবে কি, এইভাবে কেটে দিতে হবে, না হলে গাছ কখনো বুশি হবে না। এইভাবে বন্ধুরা ইনকা গাঁদার সমস্ত কুঁড়ি আপনি খুঁটে দিন, সে ছোট হোক বা বড়, ফুটতে দেবেন না। যদি ফুল ফুটে যায় তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন কি একটি কালো মতো তরল পদার্থ আমি এই স্প্রেয়ারে গুলে নিয়েছি। সেটি আর কিছুই নয়, সেটি হচ্ছে বায়োভিটা এক্স। এই ধরনের সিউড এক্সট্রাক্ট, বিশেষ করে আমি বায়োভিটা এক্সের কথাই বলি, এতে আছে সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক প্রভৃতি, এবং এটি কমপ্লিটলি অর্গ্যানিক ফরম্যাটে। এই স্প্রেয়ারে আমি প্রায় 20 ফোঁটার মতো আমি বায়োভিটা এক্স আমি মিশিয়ে নিয়েছি। আমি যখন এই গাছে আমি প্রুনিং করেছি, সমস্ত ইনকা গাছে যখন আমি প্রুনিং করেছি, প্রুনিং করার পরে অবশ্যই এই ধরনের সিউড এক্সট্রাক্ট, বিশেষ করে আমি যদি বায়োভিটা এক্স যদি আপনি দেন তাহলে খুবই ভালো হয়। এইভাবে প্রত্যেকটি গাছে সকালে অথবা বিকালে আপনি 2-3 দিন ছাড়া ছাড়া আপনি স্প্রে করে দিন। এইভাবে সিউড এক্সট্রাক্ট 2-3 বার স্প্রে হওয়ার পর আপনি আরেকটি জিনিস আপনি কিন্তু গাছে অবশ্যই স্প্রে করবেন। এটি আর কিছুই নয়, এটি হচ্ছে একটি পিজিআর। আপনি মিরাকুলান স্প্রে করতে পারেন, অথবা আপনি প্লানোফিক্স স্প্রে করতে পারেন, বা এই ধরনের যে পিজিআর আপনার হাতের নাগালে আছে সেই পিজিআর আপনি ব্যবহার করতে পারেন। এটি ডোজ আমি বলবো যে 1 লিটার জলে 1 ml দেবেন, তবেই কিন্তু গাছের উপকার হবে। তো বন্ধুরা, আপনার ছাদ বাগানে ইনকা গাঁদা, দেশি গাঁদা, আফ্রিকান মেরিগোল্ড বা ফ্রেঞ্চ মেরিগোল্ড বা যে গাঁদাই আপনি করে থাকুন না কেন, প্রথমেই আপনি তার প্রুনিং করুন। আপনার সমস্ত কুঁড়ি কেটে দিন। তারপর কেটে দেওয়ার পর আপনি আপনার গাছে প্রথমেই এই বায়োভিটা এক্স বা হচ্ছে আপনার যে হাতের কাছে সাগরিকা বা এই ধরনের সিউইড এক্সট্রাক্ট আপনি স্প্রে করে দিন। অন্তত করে একদিন ছাড়া ছাড়া আপনি অন্তত 2 বার বা 3 বার স্প্রে করুন। তারপরে একবার এই মিরাকুলান বা প্লানোফিক্স বা ফ্লোরা বা এই ধরনের আপনার পিজিআর আপনি ব্যবহার করুন। পিজিআর ব্যবহার করলে আপনি দেখতে পাবেন যে আপনার গাছ খুব তাড়াতাড়ি বুশি হয়ে উঠবে, প্রচুর শাখা গজাবে এবং গাছ ফুলে ফুলে ভরে যাবে।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচের যে বেল বাটনটি রয়েছে সেটি অলে সেট করে দেবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।